অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এই জিনিসটা যখন আমরা ক্লাস 9-10 উঠে প্রথমবার হায়ার ম্যাথ বইটার মধ্যে দেখি, তখন আমরা চিন্তা করি আরে ভাই বলতে চাইতেছে এটা কি এখানে। আজকে আমি তোমাদের খুব ইজিভাবে এক্সপ্লেন করবো যে উপপাদ্যটা আসলে কি এবং কি বলা হয়েছে উপপাদ্যটার মধ্যে। উপপাদ্যটা একটা ত্রিভুজ নিয়ে গল্প করতেছে তোমার সাথে। এই ত্রিভুজের নাম যদি এবিসি হয়, তাহলে উপপাদ্যটা তোমাকে বলতেছে যে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গ, বর্গ মানে কি ভাইয়া? স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার মানে যে কোনো দুই বাহুর উপর, আমরা দুই বাহুকে যদি একটা বর্গক্ষেত্রের বাহু চিন্তা করি, তাহলে তার যে ক্ষেত্রফলটা হবে সেটা কি? এবি স্কোয়ার আর এসি স্কোয়ার। তাদের যে সমষ্টিটা, সেইটা তৃতীয় যে বাহুটা আছে, তৃতীয় বাহু যেটা আছে সেইটার, ধরো তৃতীয় বাহুটার অর্ধেকের কথা যদি চিন্তা করি, হলাম এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা যদি ডি বিন্দু নাম দিই, এই যে ঠিক বিডি একটা অর্ধেক, সিডি একটা অর্ধেক, তার যে কোনো অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? ধরো বিডি ধরলাম অর্ধেক, একটা সিডি নিলেও হইতো, সমস্যা নাই। এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং একে যে অর্ধেক করছে, অর্থাৎ যে মধ্যমাটা একে অর্ধেক করছে, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 2 গুণের সমান। এটাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। জিনিসটা তাহলে সামারাই করে কি দাঁড়াচ্ছে? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার তৃতীয় বাহুর অর্ধেক, যে কোনো অর্ধেক, নট লাইক এটাই নিতে হবে, এটাও নিতে পারো, যে কোনো অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তাকে যে অর্ধেক করছে মধ্যমাটা, তার ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। আশা করি বুঝতে পারছো।